কারা? তারা সবাই ছাত্র লীগের ছত্র ছায়ায় তারা বাস করত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে বুয়েটে তারা সবাই সরকারের পক্ষ বলে দাবি করে থাকতো। মানসিক প্রস্তুতি হয়তো তাদের অন্যরকম ছিল। কোন জনগণ বলছেন, মানে কোন অংশের জনগণ বলছেন? সেটাই তো ওনার কাছে প্রশ্ন, যে জনগণ যদি উনি মনে করেন জনগণ ওনাকে চায়, তাহলে বিএনপি লোকেরা চায় না কেন? টিম বানায় ওনাকে কেন বর্ষবরণ অনুষ্ঠান করতে হবে? ওনাকে জনগণে যদি চায় তাহলে দেশে আইন শৃঙ্খলা অবস্থা উন্নতি হচ্ছে না কেন? উনি জনগণে যদি চায় তাহলে আজকে বাজার দর নিয়ে কেন প্রচার হয় না? টোটাল জনগণ এক জিনিস আর আংশিক জনগণ এক জিনিস। আমরা যারা রাজনীতি করি, প্রতিটা রাজনৈতিক দলেরই যারা একটা জনগণকে প্রতিনিধিত্ব করে বলে দাবি করে, এবং যারা সরকারের ক্ষমতায় থাকে তারাও মনে করে জনগণের আস্থা এবং বিশ্বাস নিয়ে ক্ষমতায় থাকে। জনগণের কোনো না কোনো একটি অংশ, বিশেষ করে আমার মতো যারা আছে, তারা সবসময় সরকারের পক্ষে থাকে। সরকার যেই থাকুক, আইয়ুব খানের আমলে আইয়ুব খানের পক্ষে ছিল, এহিয়ার আমলে এহিয়া খানের পক্ষে ছিল, যেমন সারা জামাত এহিয়ার পক্ষে ছিল বাংলাদেশে, পাকিস্তানের সেই 70-71 সনে। এহিয়া খান ক্ষমতা ছিল, তারা ক্ষমতায় ছিল। তৎকালীন সকল মুসলিম লীগেরা ক্ষমতায় মুনায়েম খার পক্ষে ছিল, এহিয়া খানের পক্ষ ছিল। তারা বলেছে যে তারা তাদের সরকার, তারা জনগণ তাদের সঙ্গে আছে। বাংলাদেশ আমলে আমরা দেখেছি যখন যে সরকার আসছে, সবাই সরকারের সঙ্গে বিশেষ লোক থাকে। হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবের সঙ্গে অনেক লোক ছিল, তারপরে দেখে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে দৌড়ায় দেওয়া হয়েছে। এমনকি আমরা বিএনপি যখন ক্ষমতায় ছিলাম তখনও আমরা মনে করতাম যে সকল জনগণ আমাদের পক্ষে, কিন্তু দেখলাম যে 91 সনের যেই জনগণ আমাদের সঙ্গে ছিল তাদেরকে 96 সনে ধরে রাখতে পারিনি। আবার দেখলাম 2006 সনেও আমরা আমাদের সঙ্গে জনগণ ধরে রাখতে পারিনি। আওয়ামী লীগ 15 বছর দাপটের সঙ্গে দেশ শাসন করেছে এবং সবাই বলতে গেলে প্রায় বেশিরভাগ মানুষ এই সরকারের পক্ষে ছিল, এরকম একটা ভাব ছিল। কতিপয় আমরা কিছু লোক বা বিএনপি এই ধরনের কিছু রাজনৈতিক দল যারা সামনাসামনি সরকারের বিরোধিতা করেছে, বাকি সবাই তো রাতের বেলায় গিয়ে সরকারের সঙ্গে হাত মিলায় চলেছে। আপনি মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে সমস্ত দাপট ছিল ছাত্রলীগের, সেইখানে কি করে সরকারের বিরোধী বিশাল একটি ছাত্র সমাজ বাস করত? তার মানে তারা কারা? তারা সবাই ছাত্র লীগের ছত্র ছায়ায় তারা বাস করত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে বুয়েটে তারা সবাই সরকারের পক্ষ বলে দাবি করে থাকতো। মানসিক প্রস্তুতি হয়তো তাদের অন্যরকম ছিল, কিন্তু তারা বাহ্যত সরকারের পক্ষে ছিল, যার ফলে আপনারা শেখ হাসিনা 15 বছর দাপটের সঙ্গে দেশ চালানো সম্ভব হয়েছে। শেখ হাসিনা তো বলতেন জনগণ শেখ হাসিনার সাথে আছেন। এক্স্যাক্টলি, উনিও বলতেন জনগণ শেখ হাসিনার পক্ষে আছে। এবং সবচেয়ে মজার বিষয় হলো জনগণ শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে নাই, ক্ষমতাচ্যুত করেছে বৈষম্যবিরোধী ছাত্র জনতা। জনগণের জনতাকে ভাগ করে ফেলানো হচ্ছে এখানে। ওখানে জনগণ এবং জনতাকে ভাগ করে ফেলা হয়েছে, জনতার জনগণকে এক জায়গায় রাখা হয় নাই। সেখানে বলা হয় নাই যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে জনগণ করেছে, তা বলা হয় নাই। বলা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র এবং জনতা, অর্থাৎ মূলত ছাত্ররা। ছাত্ররা করেছে, সেখানে তো সরকারের ব্যাপারটা, ছাত্র তো সরকারের পক্ষে বিপক্ষে কোনো বিষয় না। ছাত্ররা ফুটবল খেলার মাঠে গিয়া তারা ওই ছেলেরা ভারত পাকিস্তানের খেলা দেখে কেউ পাকিস্তানের পক্ষে যায়, কেউ বাংলাদেশে, কেউ ভারতের পক্ষে যায়। দেখা যায় যেদিন ভারত পাকিস্তানের খেলা হয় সেদিন বাংলাদেশে কোনো বাংলাদেশের লোক থাকে না, সবাই কেউ না কেউ ভারতের বা কেউ না কেউ পাকিস্তানের হয়ে যায়। আবার আর্জেন্টিনা মেক্সিকোর যখন খেলা হয় তখনও দেখা যায় ফুটবল খেলা সেখানে বাংলাদেশের মানুষ সব আর্জেন্টিনা না হলে মেক্সিকো চলে গেছে, ব্রাজিলে চলে গেছে, ব্রাজিলের সঙ্গে খেলা হয়। কাজে মানুষ তো যখন যার কাছে যেটা ভালো লাগে সেই দিকে যাবে এবং যাচ্ছে না। আপনার কি মনে হয় যে এটা উনি নিজে থেকে বলছেন বা আসলে মানুষ ওনাকে বলছে যে ওনাকে চায়? আর ওনার কাছে তো মানুষই বলছে, ওনার আশপাশে বলছে। শেখ হাসিনার চাকরানি বেরিয়েছিল একটা,
শেখ হাসিনার গোপালগঞ্জ থেকে কিছু লোক বাড়িতে কাজ করতো, উনি আমাদেরকে বলেছে যে উনি সব খবর তাদের কাছ থেকে পায়। ওই যে ওনার বাড়িতে গোপালগঞ্জের দুইটা মেয়ে কাজ করতো, উনি সারা বাংলাদেশের খবর দুইটা মেয়ের কাছ থেকে পায়। এটা তো শেখ হাসিনার স্টেটমেন্ট, শেখ হাসিনা বলছে আমাদের সামনে, শুনেছি আমরা। কাজে এখন তো ওনার কাছে যারা যায় তারা তো গিয়ে বলবে সবাই জনগণ আপনাকে চায়। হ্যাঁ, উনি জনগণ ওনাকে চাচ্ছে নাকি আসলে উনি ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছেন, সেরকম উদ্দেশ্যে উনি এই কথা বলছেন? এটা তো পরিষ্কার, এটা বুঝতে এত কষ্ট হয় কেন আপনার? তাহলে উনি যদি জনগণ কেন বলছে? জনগণ অনেক জায়গায় জনগণ না বললে উনি কি বলবে যে আমি চাই উনাকে, মেজর তাহলে আক্তার চায় কোন থাকো? জনগণ বলছেন, মানে কোন অংশের জনগণ বলছেন? সেটাই তো উনার কাছে প্রশ্ন, যে জনগণ যদি উনি মনে করেন জনগণ উনাকে চায়, তাহলে বিএনপি লোকেরা চায় না কেন? আওয়ামী লীগের লোকেরা চায় না কেন? কমিউনিস্ট পার্টির লোকেরা চায় না কেন? তারা কি জনগণের অংশ না? তারা কি জনগণের প্রতিনিধিত্ব করে না? বিএনপি কি একবার বলছে, বিএনপি বলছে আপনি ক্ষমতা যদি থাকতে চান থাক, আপনি যদি থাকতে চান থাকেন, আমরা সহযোগিতা করবো। কিন্তু ওরা কিন্তু চায় না যে আপনি ক্ষমতা থাকেন। বিএনপি তো বলে না আপনি ক্ষমতায় থাকেন, জামাত তো বলে নাই, বিজেপি তো বলে নাই, জাতীয় পার্টি তো বলে নাই, তারা তো বলে নাই। ইভেন জামাত ইসলামে তো বলে নাই যে আপনি ক্ষমতায় থাকেন, আমাদের কোনো আপত্তি নাই। জামাতে তো রোজার আগে রোজার পরে নির্বাচন চাচ্ছে। তার মানে জামাতও তো স্থানীয় নির্বাচনও জামাত আগে চাচ্ছে আবার। যাই চাক, মানে নির্বাচন তো চাচ্ছে, তার মানে সরকার থাকুক তারা তো চায় না। তাহলে উনি একজন আমাদের জ্ঞানী গুণী বুদ্ধিমান সম্মানীয় ব্যক্তি, ওনার সঙ্গে আমরা কি মন্তব্য করব? আমরা তো চাই না উনি কোনো কথাবার্তা দুর্বল হোক, আমরা চাই না জনগণের সামনে উনাকে হেওয়া করা হোক, আমরা তো চাই না উনি জনগণের সামনে খেলুপে যাক। আমাদের অনেক প্রত্যাশা ওনার কাছে আছে, অনেক অনেক প্রত্যাশা। আমরা অনেক কিছু চাই রাজনৈতিক ভাবে, হয়তো যেটি করা সম্ভব হয় নাই, তার রাজনীতিতে একটা হয়। কিন্তু আজকে উনি যে কথাগুলো বলতেছেন, কাতারে বলেন, বিভিন্ন পত্র পত্রিকায় বলেন, উনি ওনাকে বলে দিছে মোদি সাহেব যে শেখ হাসিনাকে থামাতে পারবে না। ঠিক কথাই বলেছে, মোদি থামাতে পারবে না, তা আপনি এসে থামান, এই কথা নিশ্চয়ই বলছেন। পরবর্তী নিশ্চয়ই বলছে আমি থামাতে পারবো না, আপনি থামান। নিশ্চয়ই কথা বলেছে, মনে হয় কথার পৃষ্ঠ তাই মনে হয়। এখন জনগণকে তো বিক্রি করা সবার পক্ষে সহজ। কেউ মব জাস্টিস দেয়া করে, কেউ পুলিশি অ্যাকশন দেয়া করে। আগে জনগণের বাহক ছিল পুলিশ, পুলিশ যা বলতো, পুলিশ যা করতো তাই করতো। বড় বড় পুলিশের নেতারা, পুলিশের আইজি ডিআইজিরা বিশাল বিশাল দাপটে ছিল। এখন তো নাই। এখন বৈষম্য ছাত্র আন্দোলন নেতারা বিভিন্ন জায়গায় দাপট দেখায়। এখন আমাদের রাজনৈতিক দলের নেতারা যে কোনো বাজারে হাটে ঘাটে যান, দেখবেন তাদের দাপট দেখায়। সবার জনগণ তো উনাকে যদি জনগণ চায়, তাহলে তিনি বাংলাদেশটাকে চাঁদাবাজ মুক্ত করতে পারতেছেন না কেন? ওনাকে যদি জনগণ চায়, তাহলে উনাকে জনগণ বিএনপি সহযোগিতা করছে না, শুনে হয়তো সেটা বলবো। ভাবে জনগণ তো চায়, বিএনপি করলে করুক, না করলে না করুক। বিএনপি করলে কি না করলে কি, বিএনপি জনগণ না? উনার ভাষায় তো বিএনপি জনগণ না। কাজে বিএনপি সহযোগিতা করলে কি না করলে কি, উনি তো বলে দিয়েছে জনগণ চায়। যদি জনগণই চায়, তাহলে উনাকে পুলিশি প্রহরায় হাজার হাজার পুলিশের টিম বানায় উনাকে কেন বর্ষবরণ অনুষ্ঠান করতে হবে? উনাকে জনগণে যদি চায়, তাহলে দেশে আইন শৃঙ্খলা অবস্থা উন্নতি হচ্ছে না কেন? উনি জনগণে যদি চায়, তাহলে আজকে বাজার দর নিয়ে কেন প্রচার হয় না? আজকে বাজারে কি দরে তেল, নুন, চাল, ডাল বিক্রি হয়, যেটা প্রতিদিন টেলিভিশনে দেখাতেন আপনারা, সেটা এখন দেখানো হয় না কেন? জনগণ যদি তাকে চায়, তাহলে চালের দাম, তেলের দাম, ডালের দাম এগুলা প্রচার করতে আপত্তিটা কোথায়? কেন উনি আপত্তি করতেছেন? উনি কেন করতেছেন এগুলা বলেন? আমরা তো বলছি আমরা চাই, আমি তো জনগণের একটি অংশ মাত্র। আমার চাওয়া তো জনগণের একটি অংশের চাওয়া হইতে পারে। আমি চাই হ্যাঁ শেখ হাসিনা ক্ষমতা থাকুক। তারেক রহমান বলছে যে সরি, আমি বলছি আমি চাই যে জনাব ডক্টর ইউনূস ক্ষমতা থাকুক। আমি চাইলে তো আমার ক্ষমতা থাকবে না, আমি চাইলে তো থাকবে না, আমি চাইলে তো সহযোগিতা করবে, ক্ষমতায় থাকুক, আমার চাওয়া কিন্তু হয়ে যায় না। এবং তারেক রহমান সাহেব নিজেও বলেছে আপনি ক্ষমতা থাকেন, যতদিন থাকার থাকেন, আপত্তি তো নাই। উনি তো বলতে পারতেন যে তারেক রহমান চায় আমাকে ক্ষমতা থাকো, জামাত আমাকে চায় ক্ষমতা থাকতে, এখন আমি কি করব? উনি বলছেন জনগণ।
তো জনগণ তো ওনার অফিসে মন্ত্রীদের পিএস গুলো একটা একটা চাকরি যাচ্ছে, ওরা জনগণ, ওনার পিএস চাকরি যাচ্ছে, কই অ্যাকশন তো নেওয়া হয় নাই, একটা পিএস উনি গ্রেফতার করেন নাই, ব্যবস্থা নেন নাই, দুর্নীতি দমনকে বলছেন ব্যবস্থা নিতে। তাহলে জাজ্জল্যমান দুর্নীতি যারা ওনার চোখের সামনে, ওনার হাতের সামনে ওনার মন্ত্রী পিএসরা করছে, সেইগুলোর বিচার উনি করতে পারতেছেন না, আর উনি অতীতের এগুলো বিচার করবেন। তার মানে উনি আসলে কি বলবো, উনি যদি বলতেন হ্যাঁ বিএনপি আমাকে চায় বা চায় না, এই কথা বলতেন আমরা বুঝতে পারতাম। কাজে জনগণের নাম বিক্রি করে ডক্টর ইউনূস সাহেব চলবেন, এটা কাম্য না, এটা জনগণ আশা করে না, এটা জনগণের প্রত্যাশা না, জনগণ চায় না। নির্বাচন চায়, তাহলে কি অপরাধ? বিএনপি নির্বাচন চায়, বিএনপি নির্বাচন চায়, জনগণ তো বিএনপি তো বলে না জনগণ নির্বাচন চায়, বিএনপি নির্বাচন চায়। এখন জনগণ কি চায় সেটা জানতে হলে তো একটা গণভোট করতে হবে, আর না হলে কালকে ঢাকা শহরে আবার ডাক দিতে হবে আপনার ঘর থেকে সব বেরিয়ে আসেন, যেখানে কত লক্ষ কোটি কোটি লোক মানুষ বেরিয়ে আসে। তাহলে হয় জনভোট না করে কালকে বলেন, কালকে ডক্টর ইউনূস সাহেব একটা মিছিল করবেন, একটা লং মার্চ করবেন ঢাকা টু চিটাগাং, দেখি কত লোক মানুষ ওনার সঙ্গে যায়। উনি একটা গরুর গাড়ি নিয়ে বসবেন, ওনার তো হেঁটে যেতে পারবেন না, গরুর গাড়িতে আমরা ঠেলে নিয়ে যাব চিটাগাং পর্যন্ত, দেখি ওনার সঙ্গে কত কোটি মানুষ আসে, তাহলে তো প্রমাণ হয়ে যাবে জনগণ ওনার সঙ্গে চায়। ওই চলো, মানে উনি আমি কেন গরুর গাড়ি বলছি, কারণ মানুষ তো হেঁটে যেতে হবে, হেঁটে যেতে হবে, লক্ষ কোটি মানুষ হেঁটে যাবে, এই জন্য বলছি গরু গাড়ি হলে মানুষ জায়গা জায়গায় হেঁটে যেতে পারবে। আর যদি উনি গাড়িতে করে চলে যায়, প্লেনে করে চলে যায়, তাহলে তো হবে না। কিন্তু মাইন্ড করেন না গরু গাড়ি কেন বললাম, গরু গাড়ি বললাম যে উনার পক্ষে হেঁটে যাওয়া সম্ভব নয়। আপনার কি মনে হয় আগেকার রাজা বাদশাহরা হাতিতে চলে বেড়াতো, আমাদের সামনে হাতি নাই, আমাদের দেশে হাতি নাই, কাজে হাতিতে আমি বলবো না, হাতিতে বললে আবার লোক তামাশা দেখতে আসবে। কাজেই যদি উনি করেন জনগণ ওনার সঙ্গে আছে, থাকবে এবং আছে, হ্যাঁ এটা ঠিক, এটা 100% ঠিক, জনগণ ওনার সঙ্গে এখন আছে এবং জনগণ ওনার সঙ্গে থাকতে চায় যতক্ষণ পর্যন্ত উনি ভালো কিছু করতে পারবেন। কিন্তু উনি ভালো কিছু করতে না পারলে, উনি নিজেই তো বলেছেন ডিসেম্বরের পরে উনি চলে যাবেন, উনি যে কথা বলেছে, উনি তো নির্বাচনের কথা বলেন না, বিশ্বাস করুন, ডিসেম্বর থেকে উনি কি বলেছেন জানি না, সেটা তো উনি বলেছেন নির্বাচন হবে, এটা তো দায়িত্ব, উনি বলছেন ডিসেম্বর উনি চলে যাবেন। উনি তো বলেন না যে ডিসেম্বরের পরে আমি নির্বাচন দিয়ে যাব, উনি বলছেন নির্বাচন হবে ডিসেম্বরের পরে, জুনে হবে, এবং উনি ডিসেম্বরের পরে চলে যাবেন, এটা উনি বলেছেন, এটা আমাদের কথা না। তো উনি নিশ্চয়ই ওনার কথা রাখবেন, সেটাই জনগণ প্রত্যাশা করে, এটি জনগণের কামনা।